মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার অর্থাৎ 28শে আগস্ট বিকেল 4:30 নাগাদ ওই বৈঠক হবে। বৃহস্পতিবার রাতে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিক। আরজিকর কাণ্ডের পর এই প্রথম মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মমতা। ঘটনাচক্রে ওই দিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আগামী 28শে আগস্ট নবান্নেই মন্ত্রিসভার 59তম অধিবেশন অনুষ্ঠিত হবে। মুখ্য সচিব জানিয়েছেন, ওই দিনের বৈঠকের সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী। সব মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়াও অতিরিক্ত মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ দফতর, পার্বত্য বিষয়ক দফতর, ভূমি ও ভূমি সংস্কার দফতর, উদ্বাস্তু ত্রাণ পুনর্বাসন দফতরের আধিকারিকদেরও ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এর আগে 5ই আগস্ট বিধানসভা অধিবেশনের শেষ দিনে মন্ত্রিসভার বৈঠক করেছিলেন মমতা। ইতিমধ্যে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে 9 আগস্ট মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড়। নানা বিক্ষোভ আন্দোলনের জেরে চাপে রাজ্য প্রশাসন। আরজিকর কাণ্ডের তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা করেছে। বৃহস্পতিবার তদন্তের স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছে সিবিআই। সেখানেও কোর্টের কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যকে। 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা রয়েছে মেয়ো রোডে। মমতা সেই সভার প্রধান বক্তা। আরজিকর কাণ্ড নিয়ে বিরোধীদের বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সাধারণত তৃণমূলের বড় কোনো কর্মসূচির দিনে রাজ্যের প্রশাসনিক কোনো কর্মসূচি রাখেন না মমতা, কিন্তু ওই দিন মন্ত্রিসভার বৈঠক রাখা হয়েছে। ওই বৈঠকে কি মন্ত্রিসভায় কোনো রদবদল হবে নাকি প্রশাসনিক রদবদল, তা নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।